কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, হাজার খুশি নিয়ে বুকে সায়, গভীর পিপাসায় আয় কি যাবি সঙ্গে আমার, আইলো যে থামরুর ধুলো মুক্ত হলো নবীর পায়। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে উহুদের, কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা নামেতে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছিরানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। দোয়া করে বেবে বলে দোয়া করে বেবে বলে স্বামীর অন্তরেতে, বিয়ে রাত্রে নবস্বামী বিদায় দাও দিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হলে যুদ্ধ গেলেন শহীদ হলে, নাফাকের হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের। হঠাৎ নবী গাইবি খবর পেলেন শুনিতে, হঠাৎ গায়েব নবীজি খবর পেলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে
রাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহদের বন্ধুর নয় ওটা হচ্ছে বউ বন্ধক লোন বউকে বন্ধক দিয়ে দিলেন ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না টাইম হয়ে গেছে রান্না তুমি এখন আমাকে যেতে হবে স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে টাকার দুনিয়াতে কতটা দরকার টাকার অবশ্যই দরকার আছে টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না বাসবে গো বাসবে না টাকা মূল্যহীন আপনি আপনার টাকা নাই তো আপনার কোনো সার্থকতা নাই আপনাকে কেউ পছন্দ করবেন না বলে মা ভালোবাসবে ধুর মিথ্যা কথা মাও ভালোবাসবে না আচ্ছা না বাসুক আমার বিবিটা তো ভালোবাসবে ছি 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 বিবিটাও ভালোবাসবে না মাথা খারাপ ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবন যাপন করবে তাহলে আপনাকে টাকা লাগবে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই টাকা পয়সা ইনকাম করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন টাকা টাকা করো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা আছে আপনার মূল্য আছে টাকা আছে আপনার মূল্য দেবে ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি
থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও দয়াময় সেই শক্তি তুমি দাও গো আমায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই ভয় নাই রে কোনো ভয় নাই ভয় নাই রে কোনো ভয় নাই দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন ভাই দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন ভাই ধৈর্যের শেষে গুণে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই মরণ তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই মরণ তো একদিন ধরবে তোমায় তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই মরণ তো একদিন ধরবে তোমায় তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই মোরা রেখো গো শরণ
একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু বাটে বলে আল কোরআন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ ইব্রাহিমকে নবী ছিলেন কুরবানির আদেশ পাইলেন ইব্রাহিমকে নবী ছিলেন কুরবানির আদেশ পাইলেন আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ আর সন্তান কিভাবে চাই সন্তান চাই কিভাবে ওরা জানেন আপনাদের ক্যাপাসিটি একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেঁচে আর এদিকে বলছে হাই আহারে আর ঢাকঢোল বাজে বলছে মানে ওর তাল মিলাচ্ছে ওরা আর এদিকে বক্স ঢোল বাজাচ্ছে আর এদিকে ওরা তাল মিলাচ্ছে কি হবে তো বাবার কাছে এসেছো সন্তান দেবে কি ওখানে এত শিরিক যুক্ত কথা বলা হয় যা বলার নয় বলছে পানির নিচে বাতি জ্বলে ফু দিলে তা নিভে না পানির নিচে বাতি জ্বলে ফু দিলে তা নিভে না আরে খাজার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না পম্পার এই তো বলছে শালা এরকম ভালো জায়গা পেয়েছি আর কোথায় যাব নামাজ ওজা কিছুই লাগবে না একবার করে যাবো আর চলে যাব তাহলে তো সাকসেস হয়ে গেল দরকার নাই ভন্ডামো ওখানে সন্তান দিতে পারেন না ও মুসলমান আজকে মুশরিকে পরিণত হয়েছে অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আমার কন্ট্রোলে, এটা আমার হাতে রাজত্ব রয়েছে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, যেটা চাই সেটাই হয়, আমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। তারপরে আমার আল্লাহ বলছেন, কাউকে আবার পুত্র কন্যা দুটাই দান করে। ওয়ায়াজালু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তারপরে বলছেন, আবার অনেককে আমি বাঝা বানিয়ে দিই। তোর পৃথিবীর যত খাজা বাবা দাতা বাবা আছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান দেব না, তোর পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সন্তান পৃথিবীতে দিতে পারে। এই জন্য নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়াল মাবুদ রে, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেক সন্তান দিলেন, নেক সন্তান, ধৈর্যশীল সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে বেটা পেয়েছে, তো একটা কলজা বড় হবে না গো? এই তো কলজা বড় হবে যে বুড়া বয়সে আমাকে আল্লাহ ছেলে দিলে রে, তো কলজা তো এমনিতেই বড় হবে। আর এই যখন কলজা বড় হয়ে গেছে, আল্লাহর ওয়াদার, এখন তুমি কাবা নির্মাণ করো। ছেলে বড় হয়েছে, একটু বালেগ হয়েছে, আর যৌবনে পা পড়েছে, মানে দৌড়াতে শিখেছে। এমন সময় আল্লাহ একটা পরীক্ষা করছেন। কোন তাফসীরে বলছেন, আরে তুই কাবা তৈরি করতে গিয়ে তোর বেটাকে তুই চুমু খাচ্ছিস আর বলছে আমার বেটা। তা আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বেটাকে বেশি ভালোবাসিস। এবার আল্লাহর পরীক্ষা দেখেন, হায় হায় হায়। নবীর মধ্যে সবচাইতে পরীক্ষা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 113 বার পরীক্ষা দিতে হয়েছে ওনাকে। তার মধ্যে বড় বড় হচ্ছে 13টা, তার মধ্যে এটা একটা পরীক্ষা। এত পরীক্ষায় পাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কত বড় পরীক্ষা! সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ কে বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোন বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালেগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে, মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে, বেটা হে আমার পুত্র কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো বলো, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, এতে তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলো, বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি উত্তর দেয়? আপনি বাপ, ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে, হাসান রে আই তো বেটা। কি রে, কি বলছ আব্বা? শুনতো, আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা, তোকে এখন কাটবো। তো তুই রাজি হলি কি? বউরে মা আগে তাহলে কেমন বাপ, কাটার লেগে বলছে আমাকে কাটবো। তোর কবে না বাপ আমি রাজি লাই, তুমি দেখো গা অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা। সিপাহী কা ঘোড়া কুছ হতো থোড়া থোড়া, এরকম একটা নাই। যাই হোক, তো বাপ বলছে আমি জবা করছি রে, তো বেটা বলছে
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন। যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রাখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আপনার কি না ধৈর্য রাখলেন। তো কুরবানি আমরা যে দিব, বা অনেকে আমরা ইচ্ছা পোষণ করেছি, আমি একটা ছাগল দিব, আমি একটা গরু দিব, আমি একটা দুম্বা দিব, একটা উট দেব, এটা আশঙ্কা রেখেছি অনেকে। কিন্তু আগে আমাকে ইতিহাস জানতে হবে যে কুরবানিটা কেন দিচ্ছি, কোত্থেকে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজির 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। হজ কুরবানির বিধান আমি তাদেরকে আমি দিয়েছি, প্রত্যেক জাতির উপরে আমি দিয়েছি। কেন কেন? তো আমার আল্লাহ বলেন, যাতে করে বান্দারা তারা কুরবানি করতে গিয়ে চতুষ্পদ নির্দিষ্ট কুরবানি, পশু কুরবানি দিতে গিয়ে তারা রুজি তালাশ করতে গিয়ে তারা রুজিকে বের করবে এবং তারা আমার নাম অনুসরণ করবে। এই জন্য আমি আল্লাহ এই কুরবানির বিধান তাদের উপরে দিলাম। এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন যে আল্লাহর স্মরণ তারা করবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। তো কিসের মাধ্যমে? এটা কুরবানির মাধ্যমে। আল্লাহ প্রথমে বললেন, আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছি। তার মানে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে অবতীর্ণ করে নাই, কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয় নাই, পূর্ববর্তী যারা তাদের উপরে এই কুরবানির বিধান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেছেন আগের পূর্ববর্তী লোকের উপরে এই আপনার কিনা কুরবানির বিধানটা ছিল। তাহলে প্রথম থেকে দেখা যাক কাদের উপরে কুরবানির বিধান। আদম আলাইহিস সালামের যুগ, আদম আলাইহিস সালামের সময় শুধু শীষ নবী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো, তো জোড়া জোড়া করে সন্তান, জোড়া জোড়া করে সন্তান হতো। তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে যমজ ভাই বোন একসাথে তারা হতো। তো কাবিলের সাথে ইকলিমা হলো, হাবিলের সাথে লিউজার জন্ম হলো। এখন এদের সঙ্গে যখন আল্লাহ তাআলার ফায়সালা যে বিবাহ হবে, একদম গুণচিহ্নর মতন। গুণচিহ্ন বুঝেন? এই গুণচিহ্ন মানে কাবিল যার সঙ্গে হয়েছে ইকলিমা, তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না, ও করবে লিউজাকে। হাবিল সে করবে ইকলিমাকে। তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোনের নয়, দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো। তো বলছে, হ্যাঁ রে, বিবাহ তো করবি, তো তোকে তো বিয়ে করতে গেলে কি করতে হবে? লিউজাকে বিয়ে করতে হবে। তবে লিউজাকে বিয়ে করবে তো কাবিল বলছে আমি করতে পারবো না, আমি বিয়ে করব তো আমার হক বেশি কোনটা, যেটা আমার সঙ্গে হয়েছে।
আল্লাহর বিধান মানতে হবে তোকে, মানবি না? না মানবো না। আল্লাহ তাআলা আবার কি বলেন? মানবে না তো ওদের উপরে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? তো পরীক্ষাটা হচ্ছে কুরবানি। কুরবানি তাদেরকে দিতে হবে। এবার আপন আপন নিয়ে এসো, দেখি কি কুরবানি দেবে। এবার হাবিল কুরবানি প্রস্তুত করলেন। তিনি একজন রাখাল ছিলেন, আপনার কিনা পশু তিনি আপনার পুষতেন, পশু দেখাশোনা করতেন। তো হাবিল করলো কি, একটা সে পশু দুম্বা নিয়ে হাজির হলো। এবার আপনার কাবিল করলো কি রে, এবার সে তো চাষি মানুষ, তখন সে চাষ করার জন্য সে একটা ভালো আপনার কিনা চাষা আপনার ধান নয়, এই আপনার শীষ তো সবচাইতে খারাপ নোংরা শীষে সে হাজির করেছে। আগের জমানায় যে এখন এমন একটা নিয়ম ছিল যে যেটা কুরবানি দিত সে সেটাই কিন্তু দেখতে পেত, কুরবানি কবুল হতো এটা মানুষ জানতে পারত। তার মানে একটা পাহাড়ি উঁচা জায়গাতে যেটা যে কুরবানি দিত রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ওটাকে আবার পুড়ে ছাইখার করে দিত। কেউ বলেছেন ওটাকে আবার আসমানে উঠিয়ে নেওয়া হতো, তাহলে মানুষ জানতে পারত যে কার কুরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় না। এরপরে যখন কবুল হলো না কাবিলের, এবার কাবিলের মন খুব খারাপ। এই খারাপ হতে গিয়ে সে লজ্জিত হয়ে নিজের ভাইকে হাবিলকে সে হত্যা করল, হত্যা করে দিল। প্রথম হত্যা লীলা হাবিল কাবিল থেকে শুরু হলো। লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। তাহলে আমরা ইতিহাস জানতে পারলাম যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এবার রিনিউ হবে আমাদের কুরবানি কোনটা? আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি, সেটা হচ্ছে আমাদের মূলত কুরবানি। এ কুরবানি এর অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদের সকলকে জানতে হবে। আপনি যে কুরবানির ইচ্ছা পোষণ করেছেন যে আমি কুরবানি দেব, তো আপনাকে এই টার্গেটগুলো আগে রাখতে হবে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। কুরবানিকে আপনি কি ইচ্ছায় কুরবানি দেবেন? আল্লাহ তাআলা এমন একটা সময় ছিল যদি ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে যেটা আল্লাহ ফায়সালা করে রেখেছিলেন, স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, ওটাই যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে বর্তমান দেখা যেত রে যে আপনাকে আপনার সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ এটা চাননি। কেমন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন ইরাকের ব্যাবিলন শহরের একজন মানুষ, এই নবী, তিনি আপনার কিনা বিয়ে হয়েছে 80 বছর হলো, এরপরও তার কোলে কোনো সন্তান নাই। আল্লাহ তাকে কোনো সন্তান দেয়নি। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছেন যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে একটা নবী বৃদ্ধ বয়সে সন্তান পাচ্ছে গো। আর আমাদের কত ধৈর্য হারা, আমরা সন্তান দেই না। আল্লাহ 5 বছর 10 বছর হচ্ছে তো আত্মহারা হয়ে গেছে যে সন্তান হয় না। ব্যাপারটা কি? ব্যাপার তো খুব খারাপ। অথচ নবী বৃদ্ধ হয়ে যাচ্ছেন 86 বছর বয়সে। ছেড়ে দেন 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন। কাকে? তো ইসমাইলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান, নেক সন্তান দান করো। কিন্তু হতভাগা মুসলমান, নবীকে আমাদের ফলো করা উচিত ছিল, কিন্তু আমরা নবীর ফলো বাদ দিয়ে আমরা চলে গেছি দাতা বাবা খাজা বাবার কাছে, পীরের কাছে চলে গেছি। সন্তানকে দেয় তো পীর দেয়, সন্তানকে দেয় তো কবিরাজ দিতে পারে। আজকের মা বোনরা এত বিশ্বাস অগাধ হয়ে গেছে, এরা পর্যন্ত আজকে আল্লাহকে বলে ভুলে গেছে। এরা চলে যায় কোথায়? তো আপনার মাজারে, চলে যায় আপনার খানকাতে। আমাদের আপনার মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে পার্শ্ববর্তী, তার নাম হচ্ছে বীরভূম। সেই বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে। আপনারা কেউ গেছেন এখানকার পাথর চাপড়ি? জাননি কেউ? জাননি? দেখে আসবেন একবার, ওদের লীলা খেলাটা একবার দেখে আসবেন।
পাথর চাবড়ি আমাদের বেশিরভাগ অধিকার সব যাই, মানে বাঝা ছেলে হয় না তো এখন কি করবে বলে দিয়েছে, আগে বুবু যাবি গে পাথর চাবড়ি যা ঠেলা পাবি, হার বহুকে দেখ পেলে বা তবু তো তোর বহু পেলে আমি পাবো না। মানে আল্লাহর প্রতি আর বিশ্বাসটা নাই, এবারও চলে গেছে সন্তান চাইতে। থাকবেন না, এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখেরাত, দুনিয়া এবং আখেরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমার মাল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নিয়ে আমি পরীক্ষা করব, মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কন্টেলকে ভুট্টা তুমি চাষ করেছো, ধান চাষ করেছো, পাট চাষ করেছো, গম ভুট্টা চাষ করেছো, প্রতি বছর তুমি ভালো লাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো, আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6 করে দিব রে। তুমি হাই হুতাশ করলেও হবে না, আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে লিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখবো তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোন করমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। তো একটা লোক কোন রকম করে বেঁচেও বেচারি দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠেছে, দ্বীপে কি আর মানুষ থাকে? কোনো মানুষ নাই। ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, তো ও সিজদা দিচ্ছে যে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহা বিপদ, এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়। তো 1 সপ্তাহ যেতে 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 খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই। তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনেন, তাবু ঘেটেছে বা তাবু টেঙেছে, সাদা তাবু। এবার তাবু যখন ও টাঙলো তখন বলছে যে মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো, দেখি আল্লাহর দয়া হয়।